পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে, কারণ আমি তো ভালো ভালো জিনিসগুলি আপনাদেরকে দিচ্ছি আপনারা ভালো থাকার জন্য। সঠিকভাবে যারা কাজ করবেন তারা অবশ্যই ভালো থাকতে পারবেন। আর যদি না বুঝে না শুনে যদি ভুলভাল কাজ করেন সে তো আর সফলতা অর্জন করতে পারবেন না, তার কষ্টগুলি বেড়ে যাবে। তাই সকলের উদ্দেশ্যে বলি, আগে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কথাগুলি শুনবেন, নিয়মগুলি বুঝবেন। নিয়মগুলি বুঝে শুনে যদি সঠিক নিয়ম মতো কাজ করতে পারেন সফলতা অর্জন করতে পারবেন, ভুল হবে না। ঠিক আছে? তো আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আগের মতন। আবার মাঝখানে অনেকটা ব্যস্ততায় ছিলাম, অনেকটা কর্মব্যস্ততার মাঝে আপনাদের সামনে আসতে পারিনি, তাই মনে কেউ কষ্ট নেবেন না। ঠিক আছে? তো বন্ধুরা, আমি আজকে যে জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি এক অমূল্য সম্পদ। দীর্ঘদিন অনেকেই চেয়েছেন, সময়ের অভাবে দিতে পারি নাই। অনেক পূর্বে দিয়েছিলাম এরকম ভিডিও, তারপর অনেকে বলছেন গুরুজি খুঁজে পাই না। আপনি যদি পারেন সংক্ষিপ্ত আকারে আবার একটু রিপ্লাই করে আমাদেরকে দেন, কিন্তু সময়ের কারণে দিতে পারিনি। আজকে সেই ভিডিও নিয়ে আবার হাজির হলাম, পুরনো দিনের চাওয়া নিয়ে। আপনাদের যতগুলি চাওয়া আছে আমি প্রত্যেকটা চাওয়া পূরণ করার চেষ্টা করব। শুধু আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে, আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। তবে বিশ্বাস রাখবেন, গুরুজি কাউকে ঠকাবে না। ঠিক আছে? আপনারা যতটুকু প্রাপ্য আমার কাছে, আমি তার চেয়ে একটু বেশিই দেওয়ার চেষ্টা করব, কম নয়। তো যাই হোক, আজকের একটি পাওয়ারফুল সাধনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। একটি কালী সাধনা, মাত্র 15 দিনের এই সাধনাটি। আপনি যদি 15 দিন এই সাধনাটি করতে পারেন, আপনার জীবনে চলে আসবে এক অলৌকিক শক্তি, অসাধারণ এক অলৌকিক শক্তি আপনার জীবনে চলে আসবে। আপনার লাইফটি পরিবর্তন হয়ে যাবে। আপনি তখন কোনো সাধারণ মানুষ থাকবেন না, আপনি হয়ে যাবেন অসাধারণ একটি মহামানব। আপনার কথা শোনার জন্য মানুষ ব্যাকুল হয়ে যাবে, আপনার কাছ থেকে মানুষ যাবে না। সিরিয়াল দিয়ে লোক আসবে আপনার বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য। আপনি চান না আপনি এই সাধনাটি করে এই অলৌকিক শক্তির অধিকারী হন? যদি চেয়ে থাকেন, যদি আপনার এই সাধনাটি করার ইচ্ছা থাকে, মনোযোগ সহকারে এই কথাগুলি আগে শুনবেন। একটা কথা মনে রাখবেন, গুরুর বাক্য যত শুনবেন তত আপনার জন্য ভালো, আপনার জন্য সুফলতা অর্জন দেবে, আপনার জন্য ভালো কিছু আভাস দিবে। গুরু বাক্য যত কর্ণে রাখতে পারবেন, যত কর্ণে ধরে রাখতে পারবেন, ততই আপনি বিপদ থেকে মুক্তি পাবেন। গুরু বাক্য এরকম শক্তি হয়, গুরু শক্তি অনেক বড়। বলেছে না, গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ময়, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুই গুরু, গুরুই গুরু। আমরা যেখান থেকে এসেছি উনি ছিলেন পরম গুরু। এই পরম গুরুর কাছ থেকে আমরা এই পৃথিবীর আলোয় এসেছি, এত সৌন্দর্য আমরা উপভোগ করতেছি। আর আমাদের সামনে, আমাদের কাছে, আমাদের প্রশিক্ষণ দিতে যিনি আসছেন তিনি তো মহাগুরু। তো যাই হোক, এটা নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব। একটু কথা বললাম যে গুরু বাক্য শুনলে আপনাদের লাভ কতটুকু। টেনে টেনে ভিডিও দেখবেন টেনে টেনে, গুরু বাক্য আর বুঝবেন না। গুরু বাক্য বুঝবেন না, আর গুরুকে কোনোদিনও পাবেন না। গুরুকে পেতে হলে গুরুর বাক্য শুনতে হয়, গুরুকে পেতে হলে মনোযোগের প্রয়োজন, গভীর মনোযোগ দিয়ে গুরুর কথা শুনতে হয়, গুরুকে হৃদয়ে ধারণ করতে হয়, গুরুকে অন্তরে ধারণ করতে হয়।
গুরু ছবি দেখার আয়নায় দেখা ছবি না, সামনে সামনে ধরে দেখলাম আবার রেখে দিলাম, গুরু সেটা না। গুরুকে হৃদয়ে ধারণ করতে হয়, যেখানে সেখানে গিয়ে বিপদে পড়লে গুরুকে স্মরণ করলে সাথে সাথে গুরু সামনে দাঁড়িয়ে যায়, বিপদ থেকে রক্ষা পায় গুরু নামের শক্তির জোরে, যদি হৃদয়ে গুরুর নাম ধারণ করা যায়। আয়নায় দেখা ছবি হইলে আপনি তাদের কোনো লাভ নেই, কিছু দিয়ে মুক্তি পাবেন না। তবে সেই গুরু যেন সঠিক গুরু আপনার হয়, তাহলে বিপদ থেকে আপনাকে মুক্তি দিতে পারবে। আর যদি অসাধু গুরু হয়, অসাধু কোনো কি বলবো এরকম যদি হয়ে থাকে, নিজে তো বিপদ থেকে বাঁচতেই পারে না, সে আপনাকে আবার রক্ষা করবে কিভাবে? তো আধ্যাত্মিক গুরুর হিসাব আরেকটা, আর তন্ত্র গুরুর হিসাব হলো আরেকটা। ঠিক আছে, আমি যে কথাগুলি বলছি সেটা আধ্যাত্মিকতা গুরুর হিসাবের ভিতরেই কথাগুলি নিহিত হয়, কিন্তু পরম গুরুর হিসাবের ভিতরে কথাগুলি নিহিত হয়। তবে তন্ত্রগুরুর মাঝেও কিছু কিছু শক্তি এরকম থাকে। তন্ত্রগুরু তার ভক্তকে রক্ষা করার জন্য বেকুল হয়ে ছুটে যায় যদি ভক্ত সঠিক হয়, আর গুরু যদি সঠিক হতে পারে। আশা করি আপনারা ঠকবেন না যদি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে, বিশ্বাসের সাথে আমার সাথে থাকেন। আমি আপনাদের ঠকাবো না। আপনারা দেখবেন কথার সাথে কাজের কোনো মিল পান কিনা। যদি মিল না পান তাহলে কেবল চলে যাবেন চ্যানেল ছেড়ে, দরকার নেই আমার সাথে থাকার। কে ভাই কষ্ট করে থাকে আর আজারে বকবকারি শোনে বলুন তো? মানুষের সময়ের অনেক মূল্য, তাই না? কেউ এখন খাওয়া সময় দিতে চায় না, চায় না। তাইলে মনোযোগ সহকারে কথা শুনে কাজ করবেন, ঠকবেন না। আমি আছি আপনাদের সাথে, আমি আপনাদেরকে সাপোর্ট দিব, কথা বলে দিয়েছি। তো যাই হোক, আজকে যে আলোচ্য বিষয় নিয়ে হাজির হলাম, সেই 15 দিনের একটি সাধনা। কি সাধনা? কালী সাধনা। এই সাধনাটি করে আপনি সব কিছু পাবেন। আপনি ভূত ভবিষ্যৎ গণনা যেখানে যা সব কিছু করতে পারবেন। মাত্র 15 দিন সাধনাটি করুন। তো সাধনাটি কোন নিয়মে করবেন সে বিষয়ে জানার দরকার আছে না? তো এই সাধনাটি করতে হলে ছোট্ট একটি মন্ত্র তো প্রয়োজন আছে, তাই না? এই মন্ত্রটি আমি এখনই দেব। তার আগে একটু কথা বলবো, আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্যাসন বশীকরণ উচ্চারণ মানব থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। ফ্রিভাবে আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। যদি এই ভিডিওগুলি আপনি সবার আগে পেতে চান, আমার এই ভিডিওগুলি সবার আগে আপনি যদি পেতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, এখন যেটা বলছিলাম, চলুন আমরা এই কাজটি করতে হলে ছোট্ট একটি মন্ত্রর দরকার আছে, যে মন্ত্রটি আমাদের সাধনার কাজে ব্যবহার হবে। সেই মন্ত্রটি আমরা একবার দেখে আসি, তারপরে সেই মন্ত্রর বিষয়ে আলোচনা করব, নিয়ম নীতি বলে দেবো একটু একটু করে। ঠিক আছে, চলুন মন্ত্রটি দেখে আসি। এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। এই মন্ত্রটি দরকার ছিল, ছোট্ট এই মন্ত্রটি। কোনো অসুবিধা হবে না আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাধনা। সাধনা তো সবাই দেয়, কজন করেছেন আর কজনে সফলতা পেয়েছেন, তাই না? আমি যতগুলি সাধনা পর্যন্ত দিয়েছি আমার চ্যানেলে, যারা যারা করেছেন সাধনা, তারাই ধৈর্য সহকারে যারা সাধনা স্থিতি হয়ে রয়েছেন, তারা কিন্তু তার ফল পেয়েছেন। যারা মনোযোগ দিয়ে থাকেননি, ধৈর্য সহকারে থাকতে পারেননি, তারা তো ব্যর্থ হয়ে গেছেন। আজকের এই সাধনাটি, এই ছোট্ট মন্ত্রটি আপনার প্রয়োজন। তবে একটা কথা, মন্ত্রটি আপনার স্ক্রিনে দেখেছেন, আমি ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলে দেব। কারণ অনেকেই কমেন্টে লেখেন, গুরুজি আমরা তো পড়ালেখা জানি না, আপনার মুখের কথা শুনে, আপনার বাক্য শুনে আমরা আপনার সাথে সাথে এই মন্ত্র মুখস্থ করে কাজ করি। তাই আপনি একটু মন্ত্র মুখস্থ বলে দিলে আমাদের সুবিধা হয়। তাদের উদ্দেশ্যে একবার বলবো, খুব ধীরে ধীরে, যাতে তাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো মনোযোগ সহকারে কিন্তু মন্ত্রটি শুনে নেবেন। মন্ত্রটা হলো, কালী কালী
মহাকালী। আবারও বলছি, শুরু থেকে আবারও বলছি, কালী কালী, মহাকালী। কালী চলে রথে, আমাকে দেখিয়া কালী এসো। আবারও বলছি, আমাকে দেখিয়া কালী এসো মোর সাথে। আং অং খ্রিং ফট সুহা। এই ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি একটু একটু করে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এরপরও অসুবিধা হলে কমেন্টে লিখবেন। আর সাধনা করতে গেলে তো পারমিশন ছাড়া হয় না, গুরুর পারমিশন দরকার আছে। যার যার পারমিশন লাগবে তারা পারমিশন আমার কাছে চাইবে, আমি দিব, কমেন্টে লিখতে হবে, ঠিক আছে? তো এখন মন্ত্র মুখস্থ করতে হলে অবশ্যই শুভ দিন দেখে মন্ত্রটি মুখস্থ করতে হবে। আপনি যে কোনো অমাবস্যার থেকে শুরু করবেন এই মন্ত্র পাঠ। আপনার এই মন্ত্রটি 3 দিন অথবা 7 দিনে মন্ত্রটিকে প্লাস 9 দিন এইতে মন্ত্রটি মুখস্থ করতে হবে ভালোভাবে। কারণ মন্ত্রটি না দেখে আপনার পাঠ করতে হবে। মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে এরপরে আপনি কাজে বসবেন আপনার নিয়ম নীতি। এখন আপনি সেই সাধনাটি কিভাবে করবেন, সাধনার কি কি জিনিস আপনার প্রয়োজন হবে বলে দিচ্ছি মনোযোগ সহকারে, একটু একটু করে শুনে নেবেন। সাধনাটি শুরু করতে হবে আপনার পূর্ণিমা যখন হয়, পূর্ণিমার পরের দিন থেকে। মনে রাখবেন, পূর্ণিমা যেদিন শুরু হয় সে পূর্ণিমা শেষ হবে, শেষ হওয়ার পরেই সাধনাটি শুরু করবেন। পূর্ণিমার পর দিন থেকে সাধনাটি আপনার শুরু করতে হবে। পূর্ণিমার দিন করলে হবে না, আগে করলে হবে না, পূর্ণিমার দিন শুরু করবেন এই সাধনাটি। এই সাধনাটি করতে আপনার কিছু প্রয়োজন নেই। আপনার শুধু প্রয়োজন ভালো একটি আসন, একটি লাল আসনে বসবেন, দেহটাকে পরিষ্কার করে, দেহটাকে পবিত্র করে, আসনের সুগন্ধি ছিটিয়ে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, নিজের দেহটাকে পবিত্র করবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন এবং ওই আসনে মা যে কালী ওনার আছে, ওনার 1 কপি ফটো আপনার রাখবেন, ছবি সামনে রাখবেন। ছবি সামনে রেখে এরপর এই সাধনা আপনি শুরু করবেন। উত্তর দিকে মুখ করে বসবেন, উত্তর দিকে মুখ করে বসে এই সাধনাটি আপনি শুরু করতে পারেন, অথবা পূর্ব দিকে মুখ করেও বসতে পারেন, ঠিক আছে? তো ওই সাধনাটি আপনি প্রতিদিন ওই পূর্ণিমার পর দিন থেকে শুরু করে প্রতিদিন আপনি 1 মালা জপ করবেন, 1 মালা মন্ত্র জপ করবেন এই আসনে বসে, মানে 108 বার জপ করবেন এই মন্ত্রটি। তবে রাতে 12টার পরে যে কোনো একটি টাইম আপনার সেট করে নিতে হবে। একই টাইমে প্রতিদিন একই টাইম, 1টা সেকেন্ড যেন না নড়চড় হয়, একই টাইমে আপনি এই মন্ত্রটি মাত্র 1 মালা করে জপ করবেন, মাত্র 15 দিন। যখন আপনার 15 দিনের শেষের অংশে মা আপনার সামনে উপস্থিত হইবেন, মা আপনার সামনে উপস্থিত হবে। এখন মা আপনাকে প্রশ্ন, আপনার সামনে উপস্থিত হয়ে মা আপনি কেন মাকে ডেকেছেন সেটা আপনার কাছে জানতে চাইবে। তো এখন আপনি মায়ের কাছ থেকে চেয়ে নেবেন আপনার চাওয়া, আপনি কেন ডেকেছেন সেটা বলবেন। আপনি বলবেন মাকে আপনি কেন ডেকেছেন, মাকে সম্মানের সাথে কথা বলবেন, ভয়ের কিছু নেই, কোনো ভয় নেই, সম্মান দিয়ে কথা বলবেন, বেকুলতা হবেন না। মা যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি মাকে কেন ডেকেছেন, তখন আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনি কেন ডেকেছেন সেই কথাগুলি মায়ের কাছে আপনি প্রকাশ করবেন, ঠিক আছে?
মা, আমি আপনাকে দেখেছি, আমি আপনার অধম সন্তান হিসাবে আপনার চরণে আমি থাকতে চাই। আপনার অভয় চরণে আমার কাজ করে দিন। আমি আপনার কাছে এটা চাই, আশীর্বাদ দিন। মা যদি বলে তথাস্তু, আপনি বর পেয়ে গেলেন। আর একটা জিনিস মা, আমি যখনই ডাকবো তখন যেন আপনার দেখা আমি পাই, সন্তান হিসাবে আমি আপনাকে ডাকবো মা। মা যদি বলে তথাস্তু, আপনার একটি বর পেয়ে গেলেন। আমি আপনাকে কিভাবে ডাকলে মা সহজভাবে কোন নামে ডাকলে ডাকের সাথে সাথে আপনার দর্শন আমি পাবো মা? মা যদি বলে দিবে যে এই নামে এই সময় দেখো, তখন আপনি বর পেয়ে গেলেন। তখন আপনি মাকে বলবেন যে মা, আমি যেন চিরদিন আপনার অভয় চরণে ভক্তি প্রণাম রেখে আপনার সেবা করে যেতে পারি, সেই আশীর্বাদ করুন আমাকে। আবার যখন ডাকবো তখন আপনি আসবেন। এ বলে প্রণাম করবেন, মাকে বিদায় জানাবেন, মা চলে যাবেন। পরবর্তীতে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি আবার মাকে ডাকবেন। কোনো কাজের প্রয়োজন হলে আপনি মায়ের সাথে ফ্রি হয়ে গেলেন না, এবার মাকে ডেকে আপনি বলতে পারেন যে মা, আমার এই জিনিসটি চাই, বা এই সমস্যাটা, এই লোকের কী হয়েছে, এই লোকের এই প্রবলেমটা কি, এই রুগীর শরীরের অসুবিধার কী ওষুধে ভালো হবে, একটু একটু করে আমি মায়ের কাছ থেকে সব কিছু পাওয়া শুরু করে দিলাম। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। অন্যতম পাওয়ারফুল এই ভিডিওটি, কাজ করুন, সফলতা অর্জন করুন। আর এই সফলতা অর্জন করে পৃথিবীতে একটি অলরং শক্তি রেখে যান। আপনি চলে যাওয়ার পর আপনার নাম, আপনার আলোচনা মানুষের মুখে রাখবে, মানুষের মুখে আপনার নাম নিবে, মানুষ আপনাকে স্মরণ করবে, আপনাকে ভালোবাসবে। চান না আপনি পৃথিবী থেকে যাওয়ার পরেও ভালোবাসা পাবেন? আশা করি চান, সেটাই করুন। মানুষের জীবনে কিছু চাওয়ার থাকে না, কিছু পাওয়ার থাকে না। এটাই বড় মূল্যবান সম্পদ, যে পৃথিবী থেকে যাওয়ার পরেও মানুষ তাকে ভালোবাসে। এটাই মানুষের মহামূল্যবান একটি সম্পদ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।